নমস্কার বন্ধুরা, আজকে গোলাপ গাছগুলাকে খাবার দেব। এখন শীত চলে আসছে, এ গাছে প্রচুর পরিমাণে ফুলের জন্য কি খাবার দেব দেখুন। প্রথমে আগাছাগুলা পরিষ্কার করে নিতে হবে, গাছের গোড়ায় সব আগাছাগুলা পরিষ্কার করে দেব। করে নিতে হবে। আগাছাগুলা সব পরিষ্কার করে নিলাম। এবার প্রত্যেকটা গোড়া খুঁচিয়ে দেব। এগুলা বর্ষা, দেখুন গাছগুলা কেমন হয়ে গেছে অতিরিক্ত বর্ষায়। প্রত্যেকটা খুঁচিয়ে নেবেন গোড়া। সুন্দর করে প্রত্যেকটা গোড়া খুঁচিয়ে দেবেন। দেখা গেল। এবার খাওয়া দিব। এগুলা চা পাতা, এই যে ওয়েস্টের যে চা পাতাগুলা থাকে এগুলাকে পচিয়ে শুকানো আছে। গোলাপ গাছের মেন খাবার চা পাতা। আপনি চা পাতা দিলে পরে প্রচুর পরিমাণে চা পাতায় পটাশিয়াম, নাইট্রোজেন, ফসফেট সব থাকে। এই চা পাতা দিলে পরে গাছের বৃদ্ধি খুব, এবং ফুলও খুব প্রচুর পরিমাণে ফুল হবে, ফুলের সাইজ বড় হবে এই চা পাতাতে। আর এখন প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে আমরা রাসায়নিক ইউজ করব। রাসায়নিক বেশি ইউজ করব না, রাসায়নিক যে কোনো গাছে, টবের গাছে বছরে এক আধবার ইউজ করব। এই রাসায়নিক কোন সার দিব? পটাশ সার। গাছে ফুল ফলাতে গেলে পটাশ সার। আপনারা যারা রাসায়নিকের ব্যবহার জানবেন না তারা শুটকি মাছের গুঁড়ো বা হাড়ের গুঁড়ো, চিংকুচি এ সমস্ত জাতীয় জৈব ইউজ করবেন। কারণ রাসায়নিক সার ইউজ করা সবাই ইউজ করতে পারে না। এটা হচ্ছে গিয়ে রাসায়নিক সার পটাশ, প্রচুর পরিমাণে ফুল ফলাতে। এই যে আপনারা সামান্য পরিমাণে দিয়ে অভ্যাস করবেন। এই যে রাসায়নিক সার দিয়ে দিলাম পটাশ। এখানে 5টা গাছ আছে, 5টা গাছের মধ্যে 5 চামচের মতো পটাশ নিয়ে নিলাম। একে ভালো করে মিশ্রণ করে দিলাম।
খাবার দিয়ে দেবো। এরকম করে খেটে দিবেন। গাছের শিকড়ে যাতে চোট না পায় সুন্দর করে দিয়ে দিবেন প্রত্যেকটা গাছে। দেখুন কত সুন্দর করে দিয়েছি। নিচে দিবেন, ঘুরে দিবেন। সুন্দর করে দিয়ে দেবেন। রাসায়নিক সার দেওয়ার আগে আর একটা জিনিস ভালো করে খেয়াল রাখতে হবে, রাসায়নিক সার দিলে পরে সেদিন জল দেওয়া যাবে না। ওই জন্য আগের থেকে জল দিয়ে রাখতে হবে যাতে মাটিতে এরকম ময়েশ্চার থাকে, এরকম ভেজা ভেজা মাটি থাকে। কারণ শুকনো মাটিতে রাসায়নিক সার দিবেন তাহলে পরে জল দিতে হবে। আগের দিনই ভিজিয়ে রাখবেন, গাছে ভালো করে জল দিয়ে দিবেন যাতে এরকম মাটিতে ময়েশ্চার থাকে। আজকে রাসায়নিক সার দিয়েছি ওই জন্য আজকে জল দিব না, এটাকে কালকে মাটি শুকিয়ে গেলে কালকে জল দিব। তার ফলে কি হবে, সারটা মিশে যাবে মাটিতে, তারপরে জল দিলে গাছের ক্ষতি হবে না। মাটিতে ময়েশ্চার থাকতে হবে, এটা খেয়াল রাখবেন সবসময়। যখনই রাসায়নিক সার ইউজ করবেন আগের দিন জল দিয়ে দিবেন, ভালো করে ভিজিয়ে দিবেন। খাবার দেওয়া হয়ে গেল। এবার যেখানে সারাদিন মোটামুটি 5-6 ঘন্টা রোদ আসবে সে সমস্ত জায়গায় রেখে দিতে হবে গাছগুলোকে। দেখবেন আগামীতে ঝাড়াইতে গাছ ভর্তি ফুল হবে, বড় বড় ফুল হবে। বিভিন্ন রকম গাছের জন্য যোগাযোগ করতে পারেন, আমার নাম্বার দেওয়া থাকবে। এবং সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।